ওঠো ওঠো সূর্যায় রে ঝিকিমিকি দিয়া। ভারতীয় সঙ্গীত জগতের এক উজ্জ্বলতম নক্ষত্র লতা মঙ্গেশকর, যার সুরের মূর্ছনায় বিভোর সমগ্র ভারতবাসী। দেশ থেকে দেশান্তরে লতাজির কোটি কোটি ভক্ত রয়েছে, যারা লতাজির কণ্ঠের জাদুতে আজও বিভোর। पलक थी ये दिलों की दास्तां और फिर দীর্ঘ ২৭ দিন মুম্বাইয়ের ব্রিচকান্ডি হাসপাতালে জীবন মৃত্যুর লড়াইয়ের পর গত ৬ই ফেব্রুয়ারি ২০২২ সালের দিনটিতে মৃত্যুর কাছে হেরে যান এই কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর। आहत के दिए तेरे लिए। আজকের ভিডিওতে তুলে ধরছি এই কিংবদন্তি জনপ্রিয় শিল্পী জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেও কেন আজীবন অবিবাহিত থেকে গেলেন, প্রেমিক থাকতেও লতা মঙ্গেশকর কেন বিয়ে করলেন না, সেটাই থাকছে এই ভিডিওতে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। তোমায় পেয়ে হয় যে মনে। শ্রদ্ধেয় লতা মঙ্গেশকর সম্পর্কে খুবই প্রচলিত একটি কথা শোনা যায় যে তার কণ্ঠে নাকি স্বয়ং দেবী সরস্বতী বিরাজ করতেন। সেই সরস্বতীর সাধনার পুণ্য লগ্নে আমাদের সকলকে ছেড়ে চিরবিদায় নিলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। আর জনমেও সাথী ছিলাম আমার। ১৯২৯ সালের ২৮শে সেপ্টেম্বর ভারতবর্ষের মধ্যপ্রদেশের ইন্দোরে এক মারাঠি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন এই সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। লতাজির বাবা দীননাথ মঙ্গেশকর ছিলেন একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। লতাজির গানে হাতেখড়ি বাবার কাছেই, তারপর ওস্তাদ আমানত আলী খাঁ সাহেবের কাছে সঙ্গীতের তালিম নেওয়া শুরু করেন লতাজি। মহারাষ্ট্রে বেড়ে ওঠা লতা মঙ্গেশকর মাত্র ৫ বছর বয়সে বাবার সঙ্গে মঞ্চে অভিনয় করা শুরু করেন। তবে সঙ্গীতের প্রতি ছোট থেকেই তার উৎসাহ ছিল মারাত্মক। পিতা শাস্ত্রীয় সঙ্গীতের সাধক হওয়ার কারণে তিনি লতার চলচ্চিত্রে গান গাওয়াটা মেনে নিতে পারেননি। ১৯৪২ সালে বাবা দীননাথ মঙ্গেশকরের মৃত্যুর পর সংসারের সকল দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন মঙ্গেশকর ফ্যামিলির বড় মেয়ে লতা মঙ্গেশকর। বাবার মৃত্যুর ১ সপ্তাহ পরেই লতা চলে যান পেহলি মঙ্গলাগাঁও নামক একটি মারাঠি ছবির শুটিংয়ে। আর এই মারাঠি ছবিতে অভিনয় এবং গানের মধ্য দিয়ে লতা দেবী শুরু করেন তার কর্মজীবন। তখন তার বয়স মাত্র ১২ বছর। জীবনে প্রথমবার স্টেজে গান গেয়ে মাত্র ২৫ টাকা উপার্জন করেছিলেন ছোট্ট লতা। এরপরে ১৯৪৩ সালে মাত্র ১৩ বছর বয়সে প্রথমবার একটি মারাঠি সিনেমাতে গান গেয়ে নিজের প্লেব্যাক জীবন শুরু করেন লতাজি। দেশের ৩৬টি আঞ্চলিক ভাষাসহ বিশ্বের বেশ কিছু ভাষায় গান গেয়েছেন লতা মঙ্গেশকর। ১৯৫৯ সালে সলিল চৌধুরীর পরিচালনায় বাংলা গানে কণ্ঠ দেন লতা দেবী। গানটি ছিল না যেও না রজনী এখনো বাকি। সলিল চৌধুরীর সুরে এরপর অনেক জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তার গাওয়া অজস্র অজস্র বাংলা গান আজও জনপ্রিয়তার শীর্ষে। যেও না রজনী এখনো বাকি। মধুবালা থেকে শুরু করে ডিম্পল কাবাডিয়া প্রমুখ বলিউডের শীর্ষ অভিনেত্রীদের লিপে শোনা যেত লতা মঙ্গেশকরের গান। ২০০১ সালে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারতরত্ন দেওয়া হয় তাকে। জাতীয় পুরস্কার মিলেছে ৩ বার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ৪ বার। এছাড়াও পদ্মভূষণ, দাদা সাহেব ফালকে, রাজীব গান্ধী পুরস্কার সহ অজস্র অজস্র পুরস্কার ও সম্মানে সম্মানিত হয়েছেন লতা মঙ্গেশকর। ক্রিকেটের দারুণ ভক্ত ছিলেন তিনি, আর সেই কারণে লতাজির জন্য একটা বিশেষ আসনও বরাদ্দ ছিল লর্ডসে। লতাজির প্রশংসা করতে গিয়ে পরিচালক যশ চোপড়া এক সময় বলেছিলেন, সব শিল্পী সঙ্গীতকে অনুসরণ করেন আর সঙ্গীত অনুসরণ করে লতা মঙ্গেশকরকে। ভারত চীন যুদ্ধের সময় একবার এক অনুষ্ঠানে লতাজির কণ্ঠে এ মেরে বতন কে লোগো গানটি শুনে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর চোখে জল চলে এসেছিল। তিনি অঝোর নয়নে কেঁদে ফেলেছিলেন। मेरे वतन के लोगों जरा आँख में भर लो पानी। আর লতাজির কণ্ঠের এই দেশাত্মবোধের গান শুনলে আমাদের চোখেও জল চলে আসে। शहीद हुए हैं उनकी जरा याद। ১৯৭৪ থেকে ১৯৯১ সালের মধ্যে সবথেকে বেশি গান রেকর্ড করার জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায় লতা মঙ্গেশকরের নাম। এই সময় তিনি প্রায় ৩০,০০০ গান রেকর্ড করেছিলেন।
বিভিন্ন তথ্যসূত্র অনুসারে জানা যায় লতাজির মোট গানের সংখ্যাটা প্রায় 50,000। हमको हमी से चुरा लो। কিন্তু একটা প্রশ্ন আজীবন তাকে তাড়া করে বেরিয়েছে, কেন বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন না তিনি? আমারও তো সাথ ছিল, আশা ছিল মনে। আর বহু ইন্টারভিউতে লতা মঙ্গেশকরকে বলতে শোনা গেছে, গান গাইতে গাইতে আর সংসারের কথা ভাবতে ভাবতে বিয়ে করার সময়টা পেলাম কই। শোনা যায় শৈশবে বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পী কুন্দনলাল সাইগলের চলচ্চিত্র চণ্ডীদাস দেখে তিনি নাকি বলেছিলেন বড় হয়ে তাকেই বিয়ে করবেন, কিন্তু তার স্বপ্ন অধুরাই থেকে গেছে। কারণ বাবার মৃত্যুর পর পরিবারের সকল দায়িত্ব তার কাঁধে। ফলে সেই সময় বিয়েকে গুরুত্ব না দিয়ে সঙ্গীতকেই জীবনের একমাত্র অবলম্বন হিসাবে বেছে নেন তিনি। ভালোবাসা নিয়ে তুমি আসবে জীবনে। এই ভিডিওর মাধ্যমে লতা মঙ্গেশকরকে জানাই আমার শতকোটি প্রণাম। अपने प्यार के ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন। নমস্কার।